হে আল্লাহর বান্দারা, আসতেছে 19, 20, 21 ফেব্রুয়ারি চরমনের বার্ষিক মাহফিল। আপনাদের এলাকা থেকে অনেকেই কাফেলাবদ্ধ হয়ে যায়। বাজান, যাদের যাওয়ার সুযোগ হয় একটু যাইয়েন, ঘুরতে যাইয়েন। কত মানুষে কত কিছু দেখতে যায়, আপনি একটু দেখতে যাইয়েন, দেখে আসিয়েন। আল্লাহ ওয়ালাদের ওই মজলিসের মধ্যে আল্লাহ এমন বরকত রাখছেন, যত কঠিন দিল ওরা হোক না কেন, দিল নরম না হইয়া পারে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, তোমরা আমি মাওলাকে ভয় করো। কেমন ভয়? কয় হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। কি ভয়? ভয় করার মতো ভয় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, বান্দা বান্দি আমি মাওলাকে ভয় করার মতো ভয় করো। কারণ আল্লাহ তাআলাকে বান্দা বান্দি যদি ভয় করার মতো ভয় করে, ওই বান্দা বান্দি গুনার কামের কাছেও যাইতে পারে না। আরে এ আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোনেরা, আসলে বর্তমান জমানায় বাজার বয়ান করার, বয়ান শোনা বড় সহজ, আমল করা কিন্তু বড় কঠিন। অধিকাংশ মানুষের ভিতরে বাজান, যারা এই গুনার কাজ করে, অধিকাংশের ভিতরে আল্লাহ তাআলার ভয় নাই। আল্লাহ তাআলার ভয় না থাকার কারণে বাজান মানুষ দেদারসে মিথ্যা বলে, দেদারসে কথা আপনার গুনার কাজের ভিতরে লিপ্ত হয়। যদি মানুষের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় থাকতো, ওই মানুষ যার ভিতরে আল্লাহ তাআলার ভয় থাকে, ওই মানুষ কোনোদিন গুনার কামের কাছেও যাইতে পারে না। এ আল্লাহর বান্দা, আল্লাহু আকবার। বাজান, আমাদের অনেকের অন্তরের মধ্যে ঈমান বলতে আল্লাহর ভয় একটা সাপের, জাতি সাপের ভয়ের চেয়েও কম। কথা কয় না? এ আল্লাহর বান্দারা, একজন ছোট্ট বাচ্চা, নাবালক বাচ্চা, যেই বাচ্চাটা আল্লাহু আকবার একেবারে নাবালক, ওই বাচ্চা যদি এসে কোন বড় মানুষ, একটা মুরব্বিরে কয়, কাকা এই গর্তটা দেখতেছেন, এখানে আমি একটা সাপ ধরতে দেখছি, আপনি এই গর্তের মধ্যে হাত দেন, আপনার 1 লক্ষ টাকা দেব। বাচ্চার কথা মিথ্যাও হইতে পারে, সত্যও হইতে পারে, তবে বাচ্চা মানুষ মিথ্যা বলাটাই স্বাভাবিক। আল্লাহর বান্দারা এরপরও, শোনার পরও কিন্তু কাকায় 1 লক্ষ টাকা দিল, ওই গর্তের মধ্যে হাত দিবে না। কারণ তার ভিতরে জাতি সাপের ভয়, সাপের বিষাক্ততার ভয় তার অন্তরের মধ্যে ঢুকছে। যার কারণে ছোট্ট একটা অবুঝ বাচ্চা, যার কথা মিথ্যা হওয়ার সম্ভাবনা অনেক বেশি, ওই মিথ্যা হওয়ার সম্ভাবনা কথাটাকে প্রাধান্য দিয়া সাপের ভয়ে এত পরিমাণ যে ওই গর্তের মধ্যে আঙ্গুল ঢুকাইতে রাজি হয় না। ওই 1 লক্ষ টাকা দেব, তাও রাজি হয় না। 5 লাখ দেব, তোর 5 লাখ জীবনে বহু পাওয়া যাবে। আল্লাহু আকবার। বাজার, ওই 5 লক্ষ টাকার লোভ করে না। একটা বাচ্চায় সংবাদ দিছে, আরে ও কি বলবে, কথা তো মিথ্যা হইতে পারে। তখন বলে, না না ঠিক আছে, মিথ্যা হইলে তো ভালো, যদি সত্য হয় ঠোকর খামো তো আমি, সবর মারবে তো আমারে, তোমার কি হবে? কথা ঠিক না ঠিক? তাইলে বোঝা গেল আমাদের অনেকের মনের ভিতরে আল্লাহর ভয় একটা জাতি সাপের ভয়ের চেয়ে কম। কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বাজান, জাতি সাপে কাউকে যদি কামড় দিলে 99.99 জন বাচ্চা যায়। ঠিক না ঠিক? ভ্যাকসিন বাইর হইছে, ইনজেকশন বাইর হইছে, ফার্মেসিতে ইনজেকশন পাওয়া যায়। সাপে কামড় দিলে ওই যে আপনার কি বলে, ফার্মেসিতে না দৌড়াইয়া, ফার্মেসিতে না আপনার ওই বিভিন্ন জায়গা না দৌড়াইয়া হাসপাতালে যাই গেলে ইনজেকশন পাওয়া যায়। ওই ইনজেকশন দিলে সাপের বিষ পানি হয়ে যায়। এরপরও এত ভয়। ওদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু খবরদার, আল্লাহ তাআলা কিন্তু জানায় দিয়েছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আমি আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের জন্য 2টা পরিমাণ ফল নির্ধারণ করে রাখছি। পরিণাম ফল কয়টা?
দুইটা পরিণাম ফল আমি আল্লাহ তাআলা মানুষের জন্য নির্ধারণ করে রাখছি। একটা পরিণাম হলো জান্নাত, আর একটা পরিণাম হলো জাহান্নাম। জান্নাতে কারা যাবে, বেহেশতে কারা যাবে? মাওলানা সাহেবরা, পীর সাহেবরা, মুফতি সাহেবরা, মুফাসসিররা না, না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ফরমান, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলতেছেন, ঈমান আনার পরে যে আমলে সালেহ করে, আমি মাওলার দরবারে কে পীর, কে মুরিদ, কে মুফতি, কে মুহাদ্দিস, এই পরিচয়, কে শাইখুল হাদিস, এই পরিচয় আমি মাওলার দরবারে চলবে না। ঈমান আনার পরে যদি আমলে সালেহ করতে পারো, আমি মাওলা সে সাদা হোক অথবা কালো হোক, অথবা ধনী হোক অথবা গরিব হোক, চেহারা ভালো হোক অথবা চেহারা খারাপ হোক, আমি মাওলা সেদিকে তাকাবো না। আল্লাহ তাআলা যদি চেহারা দেখাই জান্নাত দিতেন, বাজান বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহলে কোনদিন জান্নাতে যাইতে পারতেন না। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার রং ভালো না, বংশ মর্যাদাও ভালো না, গোলামজাদা গোলাম। এই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ শুধুমাত্র কলবের ভিতরে ঈমান আর আমার মাওলার ভয় ঢোকার কারণে এত দামি হয়ে গেছে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান না দিলে আসমানে আল্লাহু আকবার ধাক্কা লাগে না। এত দামি হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইয়া গেলেন। হে আল্লাহর বান্দারা, আমার পর্দার আলের মা বোনেরা ভালো করে বুঝো, কারণ চক্ষু চিরতরে বন্ধ হয়ে গেলে আর বোঝার সুযোগ নাই, আর কিন্তু কেউ বুঝতেও পারবা না। কাজেই যে যতটুকু গুনার আযাব সহ্য করতে পারেন অতটুকু গুনাহ করিয়েন বাজার। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে যে আমলে সালেহ করতে পারবে, সে সাদা হোক অথবা কালো হোক, অথবা আল্লাহু আকবার শিক্ষিত অথবা মূর্খ, নারী অথবা পুরুষের যেই হোক না কেন, আমি মাওলাই তার জন্য ফেরদাউস বেহেশত বানায়া রাখছি। আর আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ নেক আমল নিয়ে কবরে আসলে তার ফলাফল ভোগ করতে পারবে, আর খোদা না খাস্তা যাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কেউ কবরে যায়, ওই যাররা পরিমাণ গুনাহের আযাব আর শাস্তিও করা লাগবে। এ আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোনেরা, খুব ভালো করে বোঝা লাগবে, আমাদের অন্তরের মধ্যে আমার মাওলার ভয় কি একটা জাতি হিসাবের ভয়ের চেয়েও কম হইয়া গেল। আল্লাহ তাআলা তো ওয়াদাই করছেন, বান্দা তোদের জন্য পরিণতি দুইটা, একটা জান্নাত একটা জাহান্নাম। জাহান্নামের মধ্যে দুনিয়ার ফাসিক ফুজ্জার আল্লাহ তাআলার হুকুম আহকাম যারা মানে নাই, দুনিয়ার খেল তামাশার মধ্যে যারা চলছে, ওই খেল তামাশায় চলোই না বান্দা বান্দীদেরকে আমার মাওলাই জাহান্নাম নির্ধারণ করে রাখছে। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা বান্দি, আমি মাওলাই দুনিয়াতে যত মাখলুকাত বানাইছি, সমস্ত মাখলুকাত মানুষের গোলামির জন্য বানাইছি। তাকে দেখ, আমি মাওলার যত মাখলুকাত আছে, তোর মাথায় ধরুক আর না ধরুক, তোর বুঝে আসুক চাই না আসুক, সব মাখলুকাত ঘুরে পেঁচে যেইভাবে বলো না কেন, মানুষের খেদমতি করতেছি। বান্দা না হয় তাকে দেখ, বিশাল বড় একটা সূর্য, বৈজ্ঞানিক আর দার্শনিকরা বলে সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। তাহলে সূর্যটা কত বড়? বরিশাল থেকে লঞ্চ ঢাকায় আসে, ঢাকা থেকে লঞ্চ আল্লাহু আকবার বরিশাল যায়, আপ ডাউনে 25-26 বেল তেল লাগে। ছোট্ট একটা লঞ্চ
3 তলা 4 তলা পরিমাণ লঞ্চ, এই লঞ্চ চলাচল করে মাত্র 6 ঘন্টায়, বরিশাল 5 ঘন্টায় যাতায়াত করে। এর জন্য এত তেল যদি লাগতে পারে, এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, ওই সূর্যটা আল্লাহ পাক রব্বুল আলামিন, কোন তেল নাই, কোন মোবিল নাই, কোন ইঞ্জিন নাই, আল্লাহ তাআলা হুকুম করে দিয়েছে ওয়াশ-শামসু তাজরি মুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কমার কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদাকাল উরজুলিল কদিম লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। আল্লাহ সূর্যের আপন কক্ষপথে চলতে আছে কার হুকুমে? আল্লাহ তাআলা হুকুম করে দিলেন, সূর্য তুমি তোমার কক্ষপথ অনুযায়ী চলবা। সূর্য দেখেন এত বড় সূর্যটা আমার মাওলার হুকুম মানলো কিনা। বলে বাদদারে, সূর্য দিয়ে আমি মাওলার কোন রুবুবিয়তের উপকার হয় না। সূর্যটা থাকলেও আমি আল্লাহ, না থাকলেও আমি আল্লাহ। তাহলে এত বড় সূর্যটা আমি মাওলাই নিজের জন্য বানাই নাই, আমি মাওলাই কোন ফেরেশতার জন্য বানাই নাই, বানাইছি তোদের জন্য। সূর্যটা 24 ঘন্টা তোদের খেদমত করে, 12 ঘন্টা তোর খেদমত করি, আবার দুনিয়াটা ঠান্ডা বানায় সূর্য অস্তমিত হয়ে যায়। চন্দ্রের মিষ্টি আলো দিয়া তোদেরকে আমি আরামের ঘুমের মধ্যে দিয়া ক্লান্তির চাদরটা সরাইয়া আবার নতুন উদ্যমে চাঙ্গা বানায় তোর ঘুম থেকে উঠাই। ওরে বান্দা, তাকে দেখে সূর্যটা আমি মাওলার হুকুম মানলো। তাকে দেখ চতুর্দিকে বিশাল বড় আসমান, এই আসমানটা আমি মাওলাই খুঁটিবিহীন বিনা খুঁটিতে দাঁড়া করায় রাখলাম। শুধু মাওলাই আমি হুকুম করলাম, এতেই আসমানটা বিনা খুঁটিতে দাঁড়ায় রইল। মুফাসসিরিনে কেরাম লেখেন, প্রথম আসমানটা তো ছোট। কত ছোট, এত ছোট। প্রথম আসমানটাকে নিয়ে যদি দ্বিতীয় আসমানের মধ্যে রাখা হয়, মনে হবে চটিয়াল ময়দানের মধ্যে একটা আংটি পড়িয়া রয়েছে, একটা ছোট্ট একটা আংটি পড়িয়া রয়েছে। তাহলে দ্বিতীয় আসমান কত বড়। এইভাবে দ্বিতীয় আসমানটাকে তৃতীয় আসমানে রাখলে মনে হবে চটিয়াল ময়দানের মধ্যে একটা ডিমের খোসা পড়িয়া রয়েছে। এভাবে তৃতীয় আসমানকে চতুর্থ আসমানে রাখলে মনে হইবে আল্লাহু আকবার, বিশাল বড় চটিয়াল ময়দানের মধ্যে একটা ফুটবল পড়ে আছে। এ আল্লাহর বান্দারা, এত বিশাল বড় বড় আসমান, খালি মাওলাই হুকুম করলার আসমানটা দাঁড়ায় রইল। আল্লাহু আকবার। তাহলে আমার মাওলার হুকুমের কত শক্তি। ওরে বান্দা বান্দি, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা, তুই যদি আমি মাওলার নিয়ামত গণনা শুরু করো, কোন হিসাব খুঁজে পাবি না। এত নিয়ামতের মধ্যে আমি মাওলাই তোরে নিমজ্জিত রাখলাম। ওই আসমানটা আমি মাওলার হুকুম মানলো, জমিন আমি মাওলার হুকুম মানলো, সাগর মহাসাগর আমি মাওলার হুকুম মানলো। আলাম তারাও আন্নাল্লাহা ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তোরা কি দেখো না, আসমান আর জমিনের মধ্যবর্তী যত বাসিন্দা আছে সব আমি মাওলার ইবাদতের ভিতরে বসবো। তাকে দেখ বান্দা, গাছগুলা কেমন অবস্থা আমার মাওলার ইবাদত করে, চার পায়ে জানোয়ারগুলোর উপর অবস্থায় আমার মাওলার ইবাদত করে, সমস্ত পাওবিহীন সাপ বিচ্ছুগুলা সেজদার অবস্থায় মাওলার ইবাদত করি। তুই 3.5 বডির মানুষ, নিজের কি মনে করো আমি মাওলার হুকুম তুই মানো না? লেখাপড়া করে তুই শিক্ষিত হইছো, এখন তোর অহংকারের দাপটে এলাকায় ঘুমানো যায় না। ফজরে মুয়াজ্জিন আযান দিলে তুই মসজিদে যাও না, যোহরে দিলে যাও না, আসর মাগরিব এশা যাও না। আল্লাহু আকবার। তোর দাপট কত। হাল আতালাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। বান্দা, তুই একটু চিন্তা কর, কিছুদিন আগে তুই উল্লেখিত বিষয়বস্তু হিসেবে পরিগণিত ছিল না। ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন
আমসাল। আল্লাহ, আমি আল্লাহ তাআলা তোর মতন তুই যে অহংকার করো, আমি হেডম আমি কিছু হইছি, আমি সভাপতি, আমি সেক্রেটারি, আমি আপনি কি বলে, আমি অমুক, আমি তমুক, আমি তো বাপ দ্বারা দেখাইয়া অহংকারের কারণে আল্লাহু আকবার জমিনের মধ্যে গুরুম গুরুম করে অহংকারে হাঁটে, মানুষকে মানুষ মনে করে না। আছে না এমন জানোয়ার, আছে না কথা বলে। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, এই তো কিছুদিন আগে কিছুই ছিল না, উল্লেখ করার মতন কোন বিষয়বস্তু হিসেবে পরিগণিত ছিল না। আজকে অহংকার করো, হেডম দেখাও। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, আমি আল্লাহ তাআলা তোর মতন বনি আদমকে এক কাতরা গান্দা ভেজাইলা না পাক পানি দিয়া বানাইছি। ভেজাইলা পানি কোনটা? কয় যেই পানি মানুষে ব্যবহার করতে পারে না, ওই যেই ভেজাইলা পানি। যেই পানি ব্যবহারিত পানি মানুষে ব্যবহার করতে পারে না, জুড়া পানি মানুষে আবার ব্যবহার করতে পারে না, ওটা ভেজাইলা পানি। ভেজালের তো বাজান শেষ নাই। শরীর থেকে ঘাম নির্গত হয়, ঘামের দুর্গন্ধ হয়, ওইটাও একটা পানি, ভেজাইলা পানি। এটা কেউ শরীরে রাখে, এটা কেউ ব্যবহার করে না, বরং যেই জামায় লাগে ওই জামার থেকে দুর্গন্ধ বাইর হয়, ওটা ধুইয়ে তারপরে পরা লাগে। কথা ঠিক না বেঠিক? আল্লাহর বান্দার শরীরের রক্ত জমাট হইয়া পুজ হইয়া শরীর থেকে বাইর হইয়া গেলে ওযু নষ্ট হইয়া যায়, ওটাও একটা ভেজাইলা পানি। এই আল্লাহর বান্দারা পানি খাইছেন, কিছুক্ষণ পর প্রস্রাবের ব্যাগ দিয়া ওই পানি বাইর হয়ে যাইতে আছে, ওটাও একটা ভেজাইলা পানি। কয় তোরে আমি ঘামের মতো ভেজাইলা পানি, পুজের মতো ভেজাইলা পানি, আল্লাহু আকবার, রক্তের পুজের মতো ভেজাইলা পানি দিয়া তোরে আমি বানাই নাই, আমি মাওলাই তোরে বানাইছি। এক কাতরা গান্দা এমন ভেজাইলা পানি দিয়ে বানাইছি, যেই ভেজাইলা পানি শরীর থেকে বাইর হইলে গোসল ফরজ হইয়া যায়। আল্লাহু আকবার, এমন ভেজাইলা, এমন দুর্গন্ধযুক্ত পানি দিয়ে তোরে বানাইছি। ওই পানি দিয়ে বানাবার পরে আমি মাওলা তোরে দুনিয়ার মধ্যে পাঠাইছি। না আল্লাহু আকবার, একমাত্র নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা, আমি আল্লাহ পরীক্ষা করার জন্য পাঠাইছি কে নেক আমল করো। ওয়া আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব কে কত সুন্দর আমল করতে পারে রে বান্দা। এত নিয়ামত দেওয়ার পরে যেই নেমো খারাপের দলের আমি মাওলার ইবাদত করবি না, আমি মাওলার হুকুম আহকাম অনুযায়ী চলবি না, জানিয়া রাখ আমি মাওলা তোদেরকে ছাড়বো না। খবরদার খবরদার, গুনাহগার হইয়া যদি আমার মাওলার মৌতের বিছানার মধ্যে আছর খাও, আল্লাহ পাক রব্বুল আলামিন খবর দিয়া দিবে, ও আজরাইল, ও বড় নাফরমান, ওরে ফজরে ডাক দিলাম পাইলাম না, নামাজের ফরজে ডাক দিলাম পাইলাম না, রোজার ফরজে ডাক দিলাম পাইলাম না, ওরে পর্দার ফরজে ডাক দিলাম পাইলাম না, আমি মাওলার হালাল হারাম তমিজ করি না, ফরজে ডাক দিলাম পাইলাম না, আমি মাওলার কোন হুকুম আহকাম ওরে পাই নাই। নাফরমান দুনিয়ার চিত্ত বিনোদনের মধ্যে পড়িয়া হালালকে হালাল বলে নাই, হারামকে হারাম বলে নাই, গুনার থেকে আল্লাহু আকবার মাহফুজ ছিল না, গুনার কাম করিয়া আজকে মৌতের বিছানায় পেটখানা ভাসায় দিছে। ও আজরাইল, খবরদার খবরদার, তোমার ভয়ানক সুরত না দেখাইয়া নাফরমানের রূপটা কবজ করিও না। ও কোন জাহান্নাম কামাই করছে, ওই জাহান্নাম না দেখাইয়া নাফরমানের রূপটা কবজ করিও না। ইব্রাহিম, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, একদিন মালাকুল মউত আজরাইল রাস্তা দিয়ে রওনা করছেন তার সামনে দিয়া। তিনি কয়, ভাই আজরাইল একটু দাঁড়াও, তোমার সঙ্গে কথা আছে। বলে কি কথা? কয় নাফরমানদের যেই ভয়ানক সূরত তুমি দেখাও, ওই সূরতটা আমার একটু দেখাইবা নাকি? ও জাতির পিতা,
আপনি ওই সূরত দেখলে সহ্য করতে পারবেন না, শেষে আপনি বেহুশ হয়ে যাবেন। আল্লাহ আবার ধমক দিয়ে বলবে, কি ব্যাপার, আমার জাতির পিতা ইব্রাহিম রে কেন বেহুশ করলা? আমি মাওলার দরবারে কি উত্তর দিব? আল্লাহ, আপনি আমাদের সবাইকে মাফ করিয়া দেন। আমি মাওলার থেকে অনুমতি নিয়ে দেই, তুমি দেখাও। অনুমতি নেওয়ার পরে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন স্বকীয় সূরতে যখন নাকি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দিকে তাকাইছেন, দাঁড়ায় গেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার দাঁড়াইয়া পাশে একটা বড় বিশাল বড় পাহাড় ছিল, এই পাহাড়ের দিকে কোরআন ধরে যখনই আজরাইল আলাইহিস সালাম তাকাইছেন, তাকাবার সঙ্গে সঙ্গে পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হইয়া ধুলার মতন তুলাস মতো উড়া শুরু করলো। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেলেন। মাথায় পানি দিয়ে যখন হুশে আসলো, আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও ভাই আজরাইল, তুমি যে সূরত আমাকে দেখাইলা, কোন নাফরমানকে জাহান্নামের আযাব না দিয়া তোমার সূরতটা দেখাটাই তার গুনার জন্য আমি যথেষ্ট মনে করি। হে আল্লাহর বান্দারা, আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ তাআলা বলবেন নাফরমানকে তুমি তোমার সূরতটা দেখাইয়া ও কোন জাহান্নাম কামাই করছো, ওই জাহান্নামটা না দেখাইয়া রূহটা কবজ করিও না। নাফরমান, বদমের, বেঈমান, সুদখোর, ঘুষখোরের দলেরা, আল্লাহ আপনি আমাদের মাফ করিয়া দিয়েন। যখন ওই মৌতের বিছানার মধ্যে পেটখানা বসায় দিবে, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাও দুটো জমিনে, মাথাটা আসমানে, আল্লাহ চক্ষু দুইটা নীল নীল দিগের মতো, নীল নীল কুশকুড়ির মতো, দাঁতগুলো এক একটা গজারি গাছের মতো হবে, পশমের এক একটা গোড়া দিয়ে আগুনের ঝিলকি বাইর হইতে থাকবে। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার সঙ্গে সঙ্গে নাফরমান, বদমাইশ, বেঈমান মেয়ে লোক আর পুরুষের শরীরে 360টা মাকামে এই রূহটা বাঁচার জন্য, পালাবার জন্য চেষ্টা করবে, দৌড়াদৌড়ি করবে। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে নাফরমান, বদমাইশ, বেঈমানকে জাহান্নামের দরজাগুলো টাস টাস করে খুলিয়ে দিয়া নাফরমানকে চোখের সামনে যখন নাকি হাজির করিয়া দিবে, নাফরমান, বদমাইশ, বেঈমান তাকায় তাকায় দেখবে নাফরমান জাহান্নামের ভিতরে, জাহান্নামের আগুন দাউ 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 করে জ্বলে, ওই জাহান্নামের ভিতরে একটা না দুইটা না 99টা সাপ জমা হয়ে গেছে। ওই জাহান্নামের ভিতরে আমরা ভয়রা ফেরেশতা বুর্জ নিয়ে দাঁড়ায় আছে। এই অবস্থা দেখিয়া নাফরমানের শরীরের ভিতরে ধরকম্পন শুরু হয়ে যাবে। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে দেখবে রূহটা পায়ের কাছে যে পালায় রইছে, পায়ের মধ্যে দিবি একটা পাড়ার রূহটা লাফ মারিয়া দৌড় দিয়া হাঁটুর কাছে আসিয়া পালায় যাবে, আবার দৌড়ে হাঁটুর কাছে আসিয়া পাড়া মারবে। নাফরমানের রূহটা কলিজার নিচে যাইয়া থর 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 করে কাঁপতে থাকবে। আল্লাহু আকবার। মালাকুল মউত আলাইহিস সালাতু ওয়াস সালাম পেটের মধ্যে পাড়া দিয়া করাইয়া মুখের ভিতরে হাতটা ঢুকাইয়া রুহুর উপরে এমন জোরে থাবা মারবে, থাবা দিয়া জোরে টান মারিয়া কলিজার রগগুলা সিরিয়া সিরিয়া দিয়া যাবে। হে আল্লাহর বান্দারা, ফরজি মুর্দার গোসল করাইতে যাইয়া দেখে কি মুর্দারের অনিচ্ছা সত্ত্বেও লজ্জাস্থানের দিকে নজরটা চলিয়া গেল। তাকে দেখে মুর্দারের পুরুষাঙ্গটা নাই। তিনি চরমনের আল্লাহর কুতুব সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহির কাছে যায়, বলে হুজুর অমুক জায়গায় লাশটা ভঙ্গ গোসল করাইতে যাইয়া দেখি পুরুষাঙ্গটা নাই, হুজুর ব্যাপার কি গেল কই? আল্লাহর কুতুব দুই চোখের পানি সারিয়া দিয়া কাঁদে আর বলে, ও ফরাজি, মালাকুল মউত আজরাইল যখন ওই রূহের উপরে থাবা মারিয়া ধরে টান মারছে, ওই টানে চোটে কলিজার রগগুলা সিরিয়া সিরিয়া নিয়ে গেছে। আর ওই জোরে টান দেওয়ার কারণে তার পুরুষাঙ্গটা পেটের ভিতরে চলিয়া গেছে। হে আল্লাহর বান্দারা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, হাতে পাও ধরছি, ফেরো ফেরো
ফেরো, গুনার কামের কাছেও যাইও না। আল্লাহর বান্দারা, আমার মাওলার ভয় কি এতই কম হইয়া গেল? নাফরমানকে যখন কবরে রাখিয়া সবাই মাটি দিয়া কবর থেকে চলে আসবে, নাফরমান বদনই বেঈমানকে প্রশ্ন করা হবে, মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়্যুক। নাফরমান বলতে পারবে না, বলবে হায় হাত আল্লাহ, আমি তো কিচ্ছু জানি না। সঙ্গে সঙ্গে কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বালিয়ে দেওয়া হবে। অনেক যুক্তিবাদী বলতেছে, হুজুর ওই নেককার পরেজগার আল্লাহর কবরের পাশ দিয়েও গেছি, নাফরমানের কবরের পাশ দিয়েও গেছি, ওই নাফরমানের কবরে তো পিটাপিটির আওয়াজ পাইলাম না, জাহান্নামের আগুনের একটু ধুলো পাইলাম না। ওই নেককার পরেজগার আল্লাহওয়ালাদের কবর থেকে তো একটু জান্নাতের ঘেরান আসলো না। এ আল্লাহর বান্দারা এটা বোঝার জন্য মাওলায় স্বপ্ন দিছে, ঘরের মধ্যে দুপুরে খানা খাইয়ে আপনি ঘুমাইছেন, ঘুমের ভিতরে আপনি আপনাদের এই বাজার নিকটতম হেমায়েতপুর বাজারে রওনা করছেন। হঠাৎ করে তাকে দেখেন আপনার জানের শত্রু পিছনে আপনার লেজা মারিয়া ফালাইয়া দিয়া ধারালো একটা ছুরি দিয়ে আপনার পোঁচায় আর যুগ যুগ করে রক্ত বাইর হয়। আপনি আল্লাহু আকবার চিল্লাইতেছেন, ও স্ত্রী, ও আমার আত্মীয় স্বজন, কে কোথায় আছে ধরো, আমারে মারিয়া ফালাইলো ধরো। আপনার স্ত্রী পাশে বৈশা বৈশা পান খাইতেছে, গল্প করতেছে, একটু তো টের পাইল না। যখন লাভ দিয়ে উঠিয়া ঘুমের স্বপ্নের কথা বলেন তখন টের পায়, আগে টের পায় না। যেই মাওলাই গোপনে স্বপ্নের ভিতরে তোমাকে আমাকে হেমায়েতপুর বাজারে নিয়ে বাজার করাইয়া শত্রুরাতে আক্রমণ করাইয়া আল্লাহু আকবার বাড়ি আনতে পারে, এই ঘটনা যেই মাওলাই ঘটাইতে পারে, ওই মাওলাই কি কবরে আযাব দিতে পারবে না? এ গুনাহ করি না ভাইরা, এ দাড়ি কামি না ভাইরা, সুদ খাই না ভাইরা, ঘুষ খাই না ভাইরা, যারা নাকি গুনাহ করিয়া ফেলাইছো, এখনো সময় আছে আমার মাওলার দরবারে তওবা করার মতো তওবা করো, মাফ চাওয়ার মতো মাফ চাও। আরে দুনিয়ার ঘরে আগুন লাগলে চোখে পানি আসে, ব্যবসায় লস খাইলে চোখে পানি আসে, তোমার আমার গুনাহের কারণে যে জাহান্নামের আগুন লাগিয়ে রইল, ওই আগুনের জন্য কি চোখে পানি আসবে না? হে মুমিন মুত্তাকি আমার ভাইরা, গুনাহ করো, আল্লাহু আকবার। ও আমার পর্দার আলের মা বোনেরা, এখনো সময় আছে আমার মাওলার দরবারে তওবা করার মতো তওবা করো, মাফ চাওয়ার মতো মাফ চাও। যদি মাফ চাওয়ার মতো মাফ চাইতে পারো, আমার মাওলাই তো ওয়াদা করছেন, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বাজ আবাজ আ হরচে হাস্তি বাগা, ঘর কাফে রোগে বুতপুরুস্তি বাগা, ইধর গায়ে মাদার গায়ে নৌনিদিস, সদবার আগার তওবা শিকাস্তি বাগা। এ বান্দা, তুই যদি ভূত পূজার মতো ভূত পূজা করিয়া থাকো, তুই যদি মূর্তি পূজার মতো মূর্তি পূজা করিয়া থাকো, তুই যদি 1000 100 তওবা ভঙ্গ করিয়া থাকো, ফিরিয়ায় ফিরিয়ায়, আমি মাওলার দরবার তো ভাগার দরবার না, আমি মাওলার দরবার তো খালি হাতে ফেরার দরবার না। তুই যদি আমি মাওলার দরবারে মাফ চাওয়ার মতো মাফ চাইতে পারো, আমি মাওলায় তোর জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করিয়া দেব। হে আল্লাহর বান্দারা, আমার মাওলার ভয় কি আপনার আমার অন্তরে এতই কম হয়ে গেল? কিয়ামতের ময়দানে আল্লাহ
কিয়ামতের ময়দানে কিন্তু বড় ভয়াবহ অবস্থা হবে। কাজেই আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোনেরা, এখনো সময় আছে আমার মাওলার দরবারে তওবা করার মতো তওবা করো, মাফ চাওয়ার মতো মাফ চাও। দুনিয়ার মামলায় যদি একবার ঠেকিয়া যাও, দ্বিতীয়বার আপিল করিয়া জিম্মার আশা করা যায়। ছাত্র যদি পরীক্ষা দিয়ে একবার ফেল করিয়া বসে, দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে পাস করার আশা করা যায়। এ আল্লাহর বান্দারা, ব্যবসায়ী যদি একবার ব্যবসায় লস খাইয়া যায়, দ্বিতীয়বার আবার পুঁজি খাটাইয়া ব্যবসায় চালান খাটাইলে ব্যবসা করিয়া লাভবান হওয়ার আশা করা যায়। তোমার আমার আল্লাহু আকবার বাজান, তোমার আমার সামনে যে আখিরাতের 5টা মামলা দাঁড়ায় রয়েছে, খোদা না খাস্তে 5 মামলার কোন এক মামলা যদি ধরা খাইয়া যাও, একবার ঠকিয়া বসো, আর দ্বিতীয়বার দুনিয়ায় আসি আপিল করিয়া জিতবার কিন্তু আশা নাই। আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোনেরা, এই ক্ষণস্থায়ী দুনিয়া কয়দিন দেখতে না দেখতেই শেষ। আল্লাহর আখিরাতের জিন্দেগি যার শুরু আছে আর কোনদিন শেষ নাই। ওই আখিরাতের জন্য পুঁজি এখনো কামাই করো। মানুষ এত বোকা হয় কিভাবে আমি বুঝি না। এ আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোনেরা, সৌদি আরবে যদি কেউ যায়, বিদেশে যদি কেউ যায়, বিদেশে যাওয়ার সময় 5 বছর থাকলে তার জন্য লাগেজের ভিতরে 5 বছরের সামানা তারপরে নিয়ে তারপরে আসে। কথা ঠিক না ঠিক? লাগেজের ভিতরে সামানা নিয়ে তারপরে যায়। কারণ কি? তার ওই 5 বছরের যাত্রায় যা লাগবে তাই সে নিয়ে যায়। এরপরেও কেউ যদি সামানা না নিয়ে যায়, ওই সামানা আবার সৌদি আরবের মূল্য দিয়ে অন্য দেশে কিনাও যায়, ব্যবহার করা যায়। তুমি আর আমি একটা কবরে রওনা করলাম, কবরের সামানা না গুছাইয়া খোদা না কাস্তা কবরে যদি রওনা করো, এ আল্লাহর বান্দারা, উপায় নাই, আর বুঝি উপায় নাই। ওই কবর হবে, আল্লাহ রাসূল বলেন, কবর 2 জায়গা থেকে খালি না। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফরাইন নার। কারো কারো কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহ আমাদের ঠিক কবুল করিয়া নেন। কোন কোন নাফরমান বদমাই বেঈমানের কবরটা একটা জাহান্নামের কুণ্ডলী হইয়া যাইবে। আল্লাহ, কোন কোন নাফরমান বদমাইশ বেঈমানের কবরটা একটা জাহান্নামের আগুনের গর্ত হয়ে যাবে। এ আল্লাহর বান্দারা, মাওলায় মাঝে মাঝে ঘটনা দেখা দেয়। কত কবরের মধ্যে বাজান হাজার হাজার বছর পর লাশ তাজা পাওয়া যায়। কত কবরে সাপ দেখা যায়, কত কবরে বিচ্ছু দেখা যায়। যত কবরে সাপ বিচ্ছু দেখা যায়, নাফরমান বদমাইশ বেঈমান ছাড়া কিন্তু দেখা যায় না। আমাদের মুন্সিগঞ্জের সিরাজদিখানে চরমনের একজন খাস মুজাহিদ, ওই আল্লাহর বান্দার বাড়িতে আমি বিকালে নাস্তা করতেছিলাম। আমার বলে, ও রিয়াজুল ভাই, আমার মাওলাই তো আমার আযাব দেখা দিছে। আমি বললাম, ভাইজান আপনি কেমনে আযাব দেখলেন? আমি তো বুঝলাম না। বলে, ও রিয়াজুল ভাই, আমি এশারের নামাজ মসজিদ থেকে পড়িয়া দোকানে দেরি করিয়া বাড়িতে যখন রওনা করছি, বাড়িতে আসার পথে রাস্তার পাশে একটা কবরস্থান পড়ে। ও রিয়াজুল ভাই, আমি কবরস্থানের দিকে তাকিয়ে দেখি একটা কবর থেকে দাউ 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 করে আগুন জ্বলতে আছে। আমি নিজে একবার দেখছি, আমি আরো মানুষের ডাইকা ডাইকা দেখাইছি। আমি জিজ্ঞাসা করলাম, ভাইজান, যার কবরে আগুন দেখলেন তার সম্পর্কে কিছু বলেন। হুজুর, মারাত্মক লেভেলের একটা সুদ করছিল, মারে ধইরা ধইরা মারতো। এ আল্লাহর বান্দারা, যত কবরে সাপ দেখা যায়, যত কবরে বিচ্ছু দেখা যায়, যত কবরের মধ্যে আগুন দেখা যায়, নাফরমান বদমাইশ বেঈমান ছাড়া দেখা যায় না।
আর যত কবরের মধ্যে বাজান হাজার হাজার বছর পর কাফনে কাপড় সহ লাশ তাজা পাওয়া যায়। ওই ভোলায় মাহফিলে গেছিলাম, কি গজারিয়া খালনা কোন জায়গায় জানি, আমাকে একজন বলে হুজুর একটা জান্নাতি কবর আসলে জিয়ারত করে যান। আমি বললাম আপনাকে জান্নাতি বলার অধিকার কে দিয়েছে? কয় না হুজুর আসলেই জান্নাতি। আমি বললাম মুরব্বি কেমনে বুঝলেন, আমাকে একটু বুঝে বলেন। বলে হুজুর এই ছেলেটা হাফেজে কোরআন, কোরআনের হাফেজ নয়। আপনার কি 11 না 12 বছরের সময় টাইফয়েড জ্বর হয়ে গেল, টাইফয়েড জ্বরে ছেলেটা শেষ পর্যন্ত মারা গেল। আমি নিজে গোসল করাইলাম, কাফনে কাপড় পরাইয়া, হুজুর দুই সাইডে দুই পুষ্করিণীর মাঝখানে একটা রোগের মতো একটা মোটা রাস্তা, ওই রাস্তার পাশে একটা কর্নারের মধ্যে গর্ত করিয়া, হুজুর তখন চতুর্দিকে পানি ছিল, কই দাফন করবো, জায়গা ছিল না, কর্নারের মধ্যে গর্ত করিয়া কবর দিয়া রাখলাম যে কয়েকদিন পরে তো পৌঁছা টুইছা যাইবেন, এরপরে আর সমস্যা হবে না। কিন্তু হুজুর 12 বছরের ওই হাফেজে কোরআন কি 9 বছর পরে পুষ্করিণীর পানি জোয়ারের বাঁধের ধাক্কার চোটে পুষ্করিণীর এই পাটটা ভাঙিয়া গেল। হুজুর তুফানের পানির কারণে পুষ্করিণীর পাটটা যখন ভাঙিয়া গেল, হুজুর হাফেজে কোরআনের লাশ একেবারে জেমনে রাখছে, এইভাবে তাজা ভরিয়া রয়েছে। একটা মশাও কামড় দেয় নাই, একটা মাছিও কামড় দেয় নাই। কাফনে কাপড়টা একটু পুরানো হয় নাই, দেইখা মনে হয় যেন মাত্রই দাফন করলাম। আমাকে বলে হুজুর উঠাইয়া দ্বিতীয় জানাজা দিয়া চেহারাটা খুলিয়ে দেখছিলাম। আমি কই ভাইজান কেমন দেখলেন? কয় মনে হয় যেন 10 মিনিট আগেই মারা গেছে, ঘুমায়া রয়েছি। আমি বললাম হাজার হাজার বছর পর্যন্ত মাওলার কালামের হেফাজতকারী হাফেজে কোরআনের লাশ কোনো কিছুই হবে না। আমার এক ফুফাতো ভাই ওই মদিনাতুল মুনাওয়ারায় রিয়াজুল জান্নাতে ডিউটি করে, রিয়াজুল জান্নাতে ওখানে যাইয়া ওখানে কবর খনন করে, কবরের মাটি সরায়। আল্লাহর বান্দারা কবর খননের কাজে নিয়োজিত। সৌদি আরবের কবর তো প্রায় পাথর চাপা দেওয়া কবর, ওইটা সরাইলে আবার কবর হয়ে যায়, আবার দাফন করা যায়। চতুর্দিকে দিয়ে এরপরে কবর বানায় সৌদি আরবে, যারা গেছেন তারা দেখছেন। এ আল্লাহর বান্দারা বাংলাদেশের মতো কবর না যে মাটির বাঁশ টাস দিলে এগুলা খাইয়া ফেলাইবে, এরপরে আবার হাড্ডি উঠাইয়া আবার গর্ত করিয়া দাফন করা লাগবে। না না, কয়েকটা পাথরের টুকরা সরাইয়া দিলে কবর যেমনটা তেমনই থেকে যায়। আল্লাহর বান্দার ওই সৌদি আরবের কবর, ওই আল্লাহর বান্দা আমারে কইতেছে হুজুর রিয়াজুল জান্নাত, জান্নাত রিয়াজুল জান্নাত আপনার কি বলে জান্নাতুল বাকির ভিতরে অধিকাংশ কবর খুললেই দেখি লাশ একেবারে তাজা পড়িয়া রইছে, কিছু হয় নাই। কি করবে? এরিয়া বাড়াইতেছে, এরিয়া বাড়াইতেছে। আল্লাহর বান্দা আল্লাহু আকবার, যত কবরের মধ্যে লাশ তাজা পাওয়া যায়। ওই বাসির উদ্দিন ঘুঘু মুন্সি 33 বছর পরে কাফনে কাপড় সহ লাশ তাজা পাওয়া গেল কুড়িগ্রামের ধল্লা নদীর পারে। আল্লাহর বান্দারা কয়েকদিন আগে বরিশালের কোন জায়গায় যেন চরমোনায় একজন খাস মুজাহিদ ইন্তেকালের 4 বছর 8 মাস পরেই কবরটা যখন ভাঙ্গিয়া গেল, এই তো কয়েকদিন আগে ফেসবুক ইন্টারনেটে ছবি সহ ভাইরাল হয়ে গেছে, একেবারে লাশ তাজা। খবর নিয়ে দেখো মাওলার হুকুম অমান্য করত না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার বড় পাগল ছিল। এ আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোনেরা, যত কবরে এই ধরনের ঘটনা দেখা যায়, নেককার পরেজগার ছাড়া দেখা যায় না। যত কবরে সাপ বিচ্ছু আগুন দেখা যায়, নাফরমান বদনাম বেঈমান ছাড়া কিন্তু দেখা যায় না। এই জন্য এখনো সময় আছে, মাওলার ভয় অন্তরের মধ্যে ঢুকাও, ঢুকাইয়া তওবা করার মতো তওবা করো, আমার মালিকের দরবারে মাফ চাওয়ার মতো মাফ চাও। বলতে পারেন হুজুর আমি তো মাঝে মাঝে নিয়ত করি কিন্তু 8 দিনের উপরে থাকতে পারি না, মনে করি কালকের থেকে ভালো হয়ে যাবো, নামাজ ধরে ফেলাবো, কিন্তু আর তো নামাজ তামাজ ধরতে পারি না। বাজান আপনার অন্তরটা ব্যাধিতে আক্রান্ত হয়ে গেছে, গুনাহের ব্যাধি। এই কারণে আপনি দিনের উপরে ইস্তেকামত থাকতে পারেন না। বাজান খুঁটিবিহীন জানোয়ার অন্যের ফসল নষ্ট করবে, কোনো সন্দেহ নাই। ঠিক আল্লাহর বান্দারা, যে কোন একজন
নেককার আল্লাহ ওয়ালার সোহবতে যাইয়া, আমার আগে শাইখুল হাদিস সাহেব বলে গেছেন আল্লাহ ওয়ালাদের সোহবতে যাওয়ার কথা, আমিও বলি যে কোনো একজন নেককার আল্লাহ ওয়ালার সোহবতে যাইয়া, যে কোনো একজন হক্কানি মুহাক্কিক পীরের সোহবতে যাইয়া, তার পরামর্শ অনুযায়ী চলিয়া, চোখে পানি নিয়া, মাওলাকে রাজি আর খুশি করিয়া মাওলার খবরে যাইও। চরমনাই হওয়া লাগবে এমন কথা বলি না, চরমনের প্রচার আর প্রশংসা করি না বাবা, বরং যার কাছে পাও যেখানে যাইয়া পড়ো এক কথায় গুনার কাম ছাড়ো। এ আল্লাহর বান্দার আল্লাহু আকবার। তবে সাবধান, বর্তমান জমানায় কিন্তু পীর মুরিদি নামে ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদের রূপান্তরিত হইয়া গেছে। তামাম দুনিয়ার সমস্ত আল্লাহর ওলিরা একমত, যেই পীরের 5 জন মুরিদ থেকে কমপক্ষে 3 জনকে দেখবা দিনার দিন সুন্নতের উপর আমল মজবুত হইতে আছে, চোখে পানি আসতেছে, গুনার থেকে ফিরতেছে, নেকের দিকে আমল ঝুঁকতেছে, দিল ঝুঁকতেছে। বুঝবা পিতা হক পীর, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। এ আল্লাহর বান্দারা, সেই হিসেবে আপনাদেরকে একটা শেষ দাওয়াত দিয়ে আমি আমার বয়ান শেষ করে দিলাম। এ আল্লাহর বান্দারা, আসতেছে 21, 19, 20, 21 ফেব্রুয়ারি চরমনাইয়ের বার্ষিক মাহফিল। আপনাদের এলাকা থেকে অনেকেই কাফেলাবদ্ধ হয়ে যায়। বাজান যাদের যাওয়ার সুযোগ হয় একটু যাইয়েন, ঘুরতে যাইয়েন, কত মানুষে কত কিছু দেখতে যায়, আপনি একটু দেখতে যাইয়েন, দেখে আসিয়েন। আল্লাহ ওয়ালাদের ওই মজলিসের মধ্যে আল্লাহ এমন বরকত রাখছেন, যত কঠিন দিল ওরা হোক না কেন, দিল নরম না হইয়া পারে না। আমার জন্য দোয়া করেন, আপনাদের জন্য দোয়া করি। এ আল্লাহর বান্দারা, পর্দার মা ও বোনেরা, আল্লাহ তাআলা যেন আপনাকে আমাকে সবাইকে খাঁটি মুসলমান না বানাইয়া, খাঁটি মুসলমান বানাইয়া তারপরে কবরে নেয়। হে আল্লাহর বান্দারা, আল্লাহ ওয়ালাদের সোহবতে গেলে, নেককার পরেজগার আল্লাহর বান্দাদের সোহবতে গেলে মানুষ আল্লাহ ওয়ালা হয়ে যায়। চোরের সঙ্গে চললে চোর, ভালো মানুষটা চোর হয়ে যায়। আল্লাহ ওয়ালাদের সঙ্গে আজ চললে আল্লাহ ওয়ালা হয়ে যায়। সর্বশেষ আর একটা কথা, 31-1-2 ফেব্রুয়ারি, 31 জানুয়ারি আল্লাহর বান্দারা টঙ্গীর ইজতেমায় উলামায়ে কেরামদের নিসবতে টঙ্গীর ইজতেমায় ইসলামী মহাসম্মেলন হবে, তবলিগের সম্মেলন। সেখানে যাইয়েন, উজানি যাইয়েন, হক্কানি আল্লাহওয়ালাদের প্রত্যেকটা দরবারে যাইয়েন। যেখানে যাইয়া মন চায় আপনার গুনার কাম ছাড়বেন, ওইখানে যাইয়া মাওলাকে রাজি আর খুশি করিয়া কবরে যাইয়েন। যে আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আল হাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।